একটা নতুন ভিডিওতে স্বাগত। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি কালীঘাটে। কলকাতা শব্দের বা কলকাতা নামের যে উৎপত্তির যদি কথা বলি তাহলে কিন্তু মা কালীর প্রসঙ্গ চলেই আসে। আর কলকাতা মানে কিন্তু কালীক্ষেত্র, কালীঘাট। দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাটে স্কাই ওয়াকের শুভ উদ্বোধন। আর আজ কালীঘাটে সেই স্কাই ওয়াকের শুভ উদ্বোধন হতে চলেছে। 2019 সালে যে কাজ শুরু হয়েছিল 2025 সালে সেই কাজ এসে সমাপ্ত হয় এবং তা আজ এই চৈত্র সংক্রান্তিতে এসে উদ্বোধন হতে চলেছে। আর তারই সময় একেবারে এই উদ্বোধনের মুহূর্তে আমি এসে হাজির হয়েছি কালীঘাট স্কাই ওয়াকে এবং তোমাদেরকে আজকের ভিডিওতে ঘুরে দেখাবো কিভাবে সেজে উঠেছে এই নবনির্মিত স্কাই ওয়াক এবং নবকলেবরে কিভাবে সেজে উঠেছে আমাদের সকলের প্রিয় মায়ের মন্দির। তো চলো, একেবারে স্কাই ওয়াকের সামনে রয়েছে, দেখতে পাচ্ছ একেবারে কালীঘাট স্কাই ওয়াক এবং মন্দির সবটা তোমাদের দর্শন করা। ঘড়ির কাঁটা এখন 6:30 বাজতে যায় আর এই মুহূর্তে আমরা রাসবিহারী অ্যাভিনিউ থেকে সরাসরি কালীঘাট মন্দিরের দিকে যে রাস্তাটি চলে যায় সেই রাস্তাতে রয়েছি। এই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা রয়েছে। আজ কালীঘাট মন্দির এবং কালীঘাটের যে নবনির্মিত স্কাই ওয়াক তার উদ্বোধন কর্মসূচি। বিশেষ সঙ্গীতকার জিৎ গাঙ্গুলি তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তার কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয়ে গেল আজকের এই কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধনী কর্মসূচি। আর এই মুহূর্তে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন কালীঘাট স্কাই ওয়াকের আর নব কলেবরে সজ্জিত এই মায়ের মন্দিরে। কালীঘাট স্কাই ওয়াকের পাশে যে হকার্স কর্নার, সেই হকার্স কর্নারের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধন করছেন আর একেবারে সরাসরি কালীঘাট স্কাই ওয়াকে কিন্তু হেঁটে তিনি সরাসরি পৌঁছে যাবেন মন্দিরে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে নবনির্মিত কালীঘাট স্কাই ওয়াকের যে তলার যে রাস্তা মেন রোড, সেখানে প্রবেশ পথেই, একদম প্রবেশ পথেই পাশে এই যে বিরাট বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ হকার্স কর্নার এবং এই হকার্স কর্নার তোমরা ওপর দিয়ে যখন স্কাই ওয়াকের ওপরে উঠবে সেখান দিয়ে তোমরা এই হকার্স কর্নারে ঢুকতে পারবে। পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাবে এই হকার্স কর্নারে এবং এই হকার্স কর্নার একদম আধুনিক পদ্ধতিতে নির্মিত এবং সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত ভেতর থেকে। আর এই হকার্স কর্নার থেকেই তোমাদের জিনিসপত্র যা যা লাগবে পুজো দেওয়ার জন্য সেই সকল জিনিস তোমরা কেনাকাটি করতে পারবে। এবার আমি যদি নিচের রাস্তার কথা বলি তাহলে এই রাস্তা দিয়ে মূলত গাড়ি চলাচল করবে। স্কাই ওয়াক যখন চালু হয়ে যাবে, মানে কিছুক্ষণের মধ্যেই যে চালু হয়ে যাবে, চালু হওয়ার পরবর্তী মুহূর্ত থেকে মানুষ কিন্তু একেবারে যারা দর্শনার্থী পুণ্যার্থী যারা রয়েছেন একেবারে এই আধুনিক প্রযুক্তির মেলবন্ধন এই পুণ্য তীর্থযাত্রায় এই ওপর দিয়ে চলে যাবেন সোজা কালীঘাট মন্দিরের সামনে এবং নিচের এই রাস্তা একেবারে সোজা মন্দির পর্যন্ত যারা যারা গাড়ি নিয়ে আসেন তাদের কিন্তু গাড়ি বেরিয়ে যাবে সোজা একেবারে মন্দির পর্যন্ত। সেই ব্যবস্থা এখানে কিন্তু সম্পূর্ণভাবে করে রাখা রয়েছে এবং রাস্তার দুধারে যে পুরনো দোকান সেই পুরনো দোকানও কিন্তু ইতিমধ্যে রয়েছে। গোটা যে এলাকা সেই এলাকা কিন্তু একদম নতুনভাবে সেজে উঠেছে। এই মুহূর্তে আমি রয়েছি সদ্য উদ্বোধন হওয়া কালীঘাট স্কাই ওয়াকের একেবারে অন্দরমহলে। আর এখান থেকে সোজা এই স্কাই ওয়াক চলে যাচ্ছে সরাসরি মন্দির অবধি। এই স্কাই ওয়াকের যে শুরু সেই শুরু হচ্ছে একদম কালীঘাটের মেট্রোর গেট নাম্বার 1 আর একদিকে হাজরার দিক থেকে। আর এই স্কাই ওয়াক ধরে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন মায়ের মন্দির। আর এই মুহূর্তে আমি রয়েছি কালীঘাট স্কাই ওয়াকের একদম অন্দরমহলে। সবেমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির উদ্বোধন করে গেছেন। আর এই মুহূর্তে এই যদি আমি স্কাই ওয়াক দেখাই, স্কাই ওয়াক কিন্তু একেবারে ফুলের সাজে সেজে রয়েছেন। আর এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তা এত বিস্তৃত একটি পথ সরাসরি চলে যাবে কালীঘাটের মায়ের মন্দির পর্যন্ত। আর সেই স্কাই ওয়াকে আমি চলে এসেছি ইতিমধ্যেই। আর এই স্কাই ওয়াক ধরে তোমাদেরকে ঘুরে দেখাবো কিভাবে সেজে উঠেছে এই অসাধারণ সদ্য উদ্বোধন হওয়া নবনির্মিত স্কাই ওয়াক। নব কলেবরে সেজে উঠেছে এই স্কাই ওয়াক।
আর স্কাইওয়াকে ঠিক এই জায়গাটি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মূল যে প্রবেশ পথ, মানে প্রবেশ করে ঠিক এই জায়গাটা তোমরা আসবে। সরাসরি দেখতে পাচ্ছ ওখানে এসপি মুখার্জি রোড রয়েছে। যারা কালীঘাট মন্দির থেকে বেরিয়ে যেতে চাইবেন, এসপি মুখার্জি রোড অর্থাৎ মেট্রোর দিকে অথবা হাজরার দিকে বেরিয়ে যেতে পারবেন। আর এই জায়গাটি দেখাই, কি অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু এই কালীঘাট স্কাইওয়াককে। আমি তো একেবারে প্রথমাংশে রয়েছি, ধীরে ধীরে আমি এগোবো একেবারে মন্দিরের দিকে। তবে আমি যেমনটা জানাচ্ছিলাম, একেবারে নতুনভাবে কিন্তু সেজে উঠেছে কালীঘাট মন্দির, আলোর মালায় এই কালীঘাট স্কাইওয়াক সেজে উঠেছে। এবং এই যে প্রবেশ করার পরই তোমরা কিন্তু ডান হাতে রিফিউজি হকার্স মার্কেট, যেটি আজকে উদ্বোধন হয়েছে, সেই রিফিউজি হকার্স মার্কেট সেটি পেয়ে যাবে, যেখানে তোমরা তোমাদের যাবতীয় যা যা সরঞ্জাম যেগুলো পুজোর জন্য তোমরা কিনতে পারবে সেই সকল জিনিস এখানে পেয়ে যাবে। এবং এই রিফিউজি হকার্স মার্কেট পুরোপুরি ভেতর থেকে শীততাপ নিয়ন্ত্রিত। এই রিফিউজি হকার্স মার্কেটকে পাশে রেখে আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাব একেবারে কালীঘাট মন্দিরের দিকে, সরাসরি স্কাইওয়াক ধরে, এবং তোমাদেরকে স্কাইওয়াকের বেশ কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব। এই অসাধারণ স্কাইওয়াক, যা কলকাতার এই মুকুটে একদম নতুন একটা পালক। তার সাথে কিন্তু পর্যটনে যেমনভাবে উন্নত হবে এই কালীঘাট মন্দিরটি, এইভাবে ভক্তদের যারা আগত দর্শনার্থী তাদের অসাধারণ একটা সুব্যবস্থা করে দিয়েছে আমাদের রাজ্য সরকার। আর এত সুন্দর স্কাইওয়াক দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। বহু দিনের প্রতীক্ষার অবসান, 2019 সাল থেকে এই স্কাইওয়াকের কাজ শুরু হয়। করোনা পর্বে কিন্তু থমকে গিয়েছিল এই কাজ, আবার তারপর পুনরায় শুরু হয় এবং 2024 সালে উদ্বোধন হওয়ার কথা থাকলেও 2025-এর আজ চৈত্র সংক্রান্তি নববর্ষের প্রাক্কালে খুলে গেল সকলের জন্য কালীঘাট স্কাইওয়াক। আর তার সাথে সাথে নব কলেবরে সজ্জিত কালীঘাট মায়ের মন্দির, যেখানে তোমরা এসে খুব সুন্দরভাবে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পুজো দিতে পারবে। আবারও একটি সুন্দর এরকম আলোকসজ্জা ওপরে করা রয়েছে, দারুণ লাগছে কিন্তু এই জিনিসগুলো দেখতে। যেহেতু সদ্য নির্মিত বা সদ্য উদ্বোধন হয়েছে, একেবারে সবেমাত্র মুখ্যমন্ত্রী উদ্বোধন করে গেছেন। আর এইখানে কিন্তু ফুলের সাজে গোটা স্কাইওয়াককে সাজানো রয়েছে। আর এই যে বিশাল স্কাইওয়াক, টোটাল স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে প্রায় 90 কোটি টাকা। আর এই বিশাল স্কাইওয়াক যা একেবারে হাজরা বা কালীঘাট মেট্রো থেকে জুড়ে দিয়েছে একেবারে কালীঘাট মন্দির পর্যন্ত এই সুবিশাল রাস্তাকে যানজট মুক্ত করার উদ্দেশ্যে নির্মিত। এবং ভক্তদের সুবিধার্থে এই কালীঘাট স্কাইওয়াক কিন্তু আগামী দিনের একটা নজির হয়ে থাকবে। আর এই মুহূর্তে কিন্তু আমরা এগিয়ে চলেছি একেবারে কালীঘাট মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর অসাধারণ লাগছে, একেবারে আকাশ পথে মায়ের মন্দির দর্শন, সরাসরি পৌঁছে যাব কালীঘাট মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা মায়ের মন্দিরের দিকে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালীঘাট স্কাইওয়াকের আরও একটি গেট, যে গেটটি কিন্তু কালীঘাট থানার দিকে সরাসরি খুলে গেছে। এবং এদিক থেকেও তোমরা, মানে এই যে ডান পাশে যে স্কাইওয়াকের আরেকটি পথ রয়েছে, এদিক দিয়েও কালীঘাট স্কাইওয়াকে উঠে একদম মায়ের মন্দির পর্যন্ত চলে যেতে পারবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ম্যাপিং মতো করা রয়েছে, যেখানে গুরুপদ হালদার রোড থেকে শুরু করে কালীঘাট থানা সমস্ত তথ্য, যে সেই তথ্যগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এইবার আমি আরও একটা জিনিস দেখাই। এই কালীঘাট স্কাইওয়াকে মানে একটা অসাধারণ যে বাংলার সৃষ্টি, বাংলার যে নিজস্ব মৃৎশিল্পের কর্ম, সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে কালীঘাটের ইতিহাস সম্পর্কে অবহিত করা হওয়ার জন্য এইখানে এত সুন্দর একটি ছবি দেওয়া রয়েছে, যেখানে কালীঘাট মন্দিরের ইতিহাসকে সম্পূর্ণ চিত্র এবং লেখনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু এই সুন্দর কাজটা। এবং আমি আর একটা জিনিস দেখাই, ঠিক এই জায়গাটিতে আরও একটি দ্বার খুলে গেছে। এই দ্বার সরাসরি চলে যাবে কালীঘাট থানা গুরুপদ হালদার রোডের দিকে। আর এই রাস্তা দিয়ে সরাসরি কালীঘাটের যে ফায়ার স্টেশন রয়েছে সেই দিকে বেরিয়ে যেতে পারবে। আচ্ছা, এবারে আবারও এই দিকটায় আসি, যে দিকটা দিয়ে একদম সামনে আমাদের সোজাসুজি রাস্তা চলে যাচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। বয়স্ক মানুষ, প্রতিবন্ধী মানুষ, তাদের সুবিধার্থে তৈরি করা হয়েছে লিফট। এই লিফটে করে সরাসরি এই এত উঁচু আকাশপথে চলে আসতে পারবে। এবং এই আকাশপথের মাধ্যমে তোমরা পৌঁছে যাবে মায়ের মন্দিরে, মাকে দর্শন করার জন্য। কালীঘাট মন্দিরের কালীঘাট স্কাইওয়াকের যে সর্বপ্রথম এক্সক্লুসিভ ফার্স্ট লুক, সেটা তোমরা দেখতে পাচ্ছ একেবারে সরাসরি কালীঘাটের স্কাইওয়াকের অন্দর মহল থেকে তোমাদের দর্শন করাচ্ছে।
এবার তোমাদের আরও বেশ কয়েকটি তথ্য জানিয়ে রাখি কালীঘাট স্কাইওয়াক সম্বন্ধে। এই কালীঘাট স্কাইওয়াকে যারা যারা আসবে, মানে যারা যারা একেবারে এসপি মুখার্জি রোড ধরে আসবে, তারা তো মেট্রো থেকে নেমে, মেট্রো দিয়ে নেমে একেবারে তোমাদের বাঁ হাত ধরে সরাসরি কালীঘাট স্কাইওয়াক পেয়ে যাবে। যারা যারা হাজরার দিক থেকে আসবে, হাজরার দিক থেকে এলে তোমাদের একেবারে সামনে পড়বে কালীঘাট স্কাইওয়াকের মূল দরজা। এসকেলেটারের দিকটা পড়বে একেবারে কালীঘাট মেট্রোর দিকে, আর যে সিঁড়ির দিকটা সেটা পড়বে হাজরার দিকে। এই সিঁড়ি বা এসকেলেটার ধরে তোমরা এই কালীঘাট স্কাইওয়াকের ওপরে উঠে এই যে পথ অতিক্রম করে সরাসরি মন্দিরে পৌঁছে যেতে পারে। এবার যারা যারা পুজো দেবে মায়ের মন্দিরে, তাদের জন্য যে সকল সামগ্রী লাগে, যে পুজোর সামগ্রী, সেগুলো এই স্কাইওয়াকেই বন্দোবস্ত করা হবে বেশ কিছু দিনের মধ্যে। এছাড়াও হকার্স কর্নার যেটা করা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত, সেখান থেকেও তোমরা কিন্তু কিনে নিতে পারবে। কিংবা স্কাইওয়াক দিয়ে নেবে একেবারে মন্দির প্রাঙ্গণে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আরও বেশ কিছু দোকান, সেখান থেকেও তোমরা পুজোর সামগ্রী কিনে নিতে পারবে। স্কাইওয়াক ধরে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু স্কাইওয়াকের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর ঠিক এই জায়গায় স্কাইওয়াক শেষ হচ্ছে এবং এখান দিয়ে তোমরা নেমে গিয়ে সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবে। মন্দিরটা ঠিক কতটা কাছে হলো এই স্কাইওয়াকে দেখাই। ঠিক দক্ষিণেশ্বরে যেমন স্কাইওয়াকের এক প্রান্ত থেকে মায়ের মন্দির দেখা যায়, একইভাবে কিন্তু এই জায়গা থেকেও সেই মায়ের মন্দির দেখা যাচ্ছে। একেবারে যদি জুম করে দেখাই, ঠিক এই জায়গা দিয়ে কালীঘাট মন্দিরের মায়ের মন্দিরের যে চূড়া সেটি দেখা যাচ্ছে। আর চলে এসেছি একেবারে স্কাইওয়াকের শেষ প্রান্তে, যেখান দিয়ে কিন্তু মানুষ, অজস্র ভক্তগণ নেমে যাবে মায়ের ভক্তির টানে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর শেষ প্রান্তে ঠিক এই জায়গাটি থেকে মানুষ কিন্তু নেমে যাবে সরাসরি একেবারে মন্দিরের দিকে। আর দেখতে পাচ্ছ ইতিমধ্যে উদ্বোধন হয়েছে, উদ্বোধনের পরই কিন্তু স্কাইওয়াক খুলে গেছে। আর আজকে থেকে স্কাইওয়াক খুলে গেল এবং চলবে, রোজ প্রত্যেক দিন খোলা থাকবে। আর এই স্কাইওয়াক ধরে আমরা একেবারে চলে এসেছি মায়ের মন্দিরের দিকে, যেদিকে কিন্তু এসকেলেটর, সিঁড়ি দুই ব্যবস্থাই করা রয়েছে, যেখান দিয়ে খুব সহজেই মানুষ কিন্তু পৌঁছে যেতে পারবে একেবারে মন্দিরের কাছে। একেবারে স্কাইওয়াকের শেষ প্রান্ত যেখান থেকে দেখাবো, যেখান দিয়ে মানুষ কিন্তু ঠিক এইভাবে লিফটে করে নিচে নেমে যাচ্ছে। আর এই লিফটের ব্যবস্থা রয়েছে, লিফটের মাধ্যমে যেমনভাবে মানুষ নিচে নামতে পারছে, তার পাশাপাশি রয়েছে সিঁড়ি এবং ঠিক ওই পাশে রয়েছে এসকেলেটর। এসকেলেটরের মাধ্যমেও মানুষ কিন্তু নিচে নেমে যাবে। ঠিক যেভাবে মানুষ ওপরে উঠবে এসকেলেটর, সিঁড়ি, লিফটের মাধ্যমে, একইভাবে কিন্তু মানুষ নিচেও নামবে। সেই সকল ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়েছে এই কালীঘাট স্কাইওয়াকে। একেবারে উন্নত আধুনিক প্রযুক্তিতে তৈরি এই পুণ্যস্থানের জন্য এই আধুনিক স্থান কালীঘাট মন্দিরকে আধুনিকতার সাথে এই তীর্থস্থানের মেলবন্ধন সত্যি অপূর্ব সুন্দর হয়েছে।
সেজে উঠেছে কালীঘাট মাতুরি মন্দির। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীঘাট মন্দিরের দ্বিতীয় দরজা বা মূল যে দরজা, মূল ফটকের সামনে একেবারে। এখান দিয়ে আমরা একেবারে এই যে নবকলেবরে মায়ের মন্দির সেজে উঠেছে সেখানে প্রবেশ করব এবং ঘুরে দেখাবো এই উদ্বোধনের পর ঠিক কেমন লাগছে মায়ের মন্দির। এই মুহূর্তে চলে এসেছি একেবারে নবকলেবরে সজ্জিত কালীঘাটের মাতৃ মন্দিরের অন্তর্মহলে। আর কি অপূর্ব লাগছে দেখো, রাতের আলোয় কিন্তু একটা নতুনভাবে সেজে ওঠা এই মন্দির সত্যি অপূর্ব শোভাবৃদ্ধি করছে, দারুণ লাগছে। এবার আমরা একটু ভেতরের দিকে যাই। আজ কিন্তু যে পুজো দেওয়ার ভিড়, সেই পুজো দেওয়ার ভিড়টা দেখতে পাচ্ছ, পুজো দেওয়ার ভিড়টাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আর এইখানে কিন্তু যে ধূপ বাতি জ্বালাবার ভিড় সমস্ত কিছু রয়েছে। এখানে লাইন পড়েছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। একেবারে পাশেই রয়েছে মহাদেবের মন্দির, আর পরপর দুটি মহাদেবের মন্দির রয়েছে। আর এই দিকটায় আমি একটু দেখাই, এখানে কিন্তু রাধা শ্যাম রয়েছেন। রাধা শ্যামের যে মূর্তি রয়েছে, বিগ্রহ রয়েছে, পুজো চলে এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত। আর অপূর্ব সুন্দর এই মন্দির, যার পাশেই কিন্তু এই সমস্ত ফুলের দোকানগুলি রয়েছে। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তোমরা ফুল, মালা সমস্ত কিছু এখান থেকে কিনে নিতে পারো, কিংবা বাইরে থেকেও তোমরা কিনে আনতে পারো। আবারও একবার তোমাদের এক ঝলক দেখাই, সত্যি কি অপূর্ব লাগছে দেখো এই নবকলেবরে সজ্জিত কালীঘাট মন্দিরকে। এবারে মন্দিরের যে পিছনের দিক সেদিকে চলে এসেছি, আর এখান দিয়ে তোমাদের দেখাই এখানে কিন্তু যে ভক্ত সমাগম, বিরাট পরিমাণ ভক্ত সমাগম রয়েছে। আর এই যে সামনে যেটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু নাট মন্দির। কোভিডের পরবর্তী সময় থেকে কিন্তু নাট মন্দির বন্ধ হয়ে গেছে। আপাতত এই নাট মন্দির খোলা থাকে না, যেখান থেকে মাকে কিন্তু সরাসরি দর্শন পাওয়া যেত। আর তোমাদের কিন্তু মায়ের দর্শন করতে হলেও লাইন দিয়ে মায়ের কাছে গিয়ে দর্শন করতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম কিভাবে সেজে উঠেছে নবনির্মিত ওই কালীঘাট স্কাইওয়াক, তার পাশাপাশি নবকলেবরে কিভাবে সেজে উঠেছে আমাদের কালীঘাটের মায়ের মন্দির। সব কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। আর এই কালীঘাট স্কাইওয়াক ভবিষ্যতে সকল তীর্থযাত্রীদের কাছে এক অনন্য নিদর্শন হয়ে থাকবে, এই আশা রেখেই আজকের ভিডিও এখানেই শেষ করছি কালীঘাট স্কাইওয়াক থেকে। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানেই বিদায়, সকলকে এখানেই টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন আপডেট নিয়ে।